মিষ্টি খালো, দেখছিস দিদির বুদ্ধি আছে। ভালো করে আশীর্বাদ করি যেন আমি বিয়ে বাড়িটা খেয়ে যেতে পারি। এইসব হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আপনাদের সেই চরণে আমার শতকোটি প্রণাম। আশা করি আপনারা সকলেই ভজন কুশলে আছেন। তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব, বলতে পারেন আমার জীবনের খুব বড় একটা সুন্দর স্মৃতি। তো আমি অক্টোবরে বাড়ি গিয়েছিলাম, মানে ঠিক ভাইফোঁটার দিন ভোরে। তো ওই দিন ভিডিওটি ভালো করে শুরু করতে পারিনি, তবে সারাদিন অনেক ভিডিও শ্যুট করে দিয়েছে বোনেরা, ভাইরা, আমার মেয়ে, কাকিমারা, জেঠিমারা সকলে মিলে। তো সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেকেই যারা ফেসবুক থেকে দেখেন তারা আমার ফটোগুলি দেখেছিলেন, ভিডিও আপলোড করতে বলেছিলেন, কিন্তু সেই থেকে এই এখনো পর্যন্ত আমি আবার কাশ্মীরে 3 মাস চলে এসেছি, ভিডিও আপলোড করতে পারিনি। কারণ ভিডিওগুলি সমস্ত কিছু জিমেলে গিয়ে আটকে গিয়েছিল। যতবার রিস্টোর করার চেষ্টা করেছি কোনো মতেই হয়নি। তো আজকে অনেক কষ্টে ওগুলিকে কালেক্ট করতে পেরেছি। চলুন ভিডিওটি দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভাই বোনেদের সাথে কাটানো মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো। ব্যাস এই তো খাবার খেয়েই যাচ্ছে, এদিকে ফোঁটা দেওয়া হচ্ছে। ওকে তো আগে আমি বাড়ি গিয়ে পৌঁছেছিলাম ভাইফোঁটার দিন ভোরবেলা 4:45টার সময়। তখন থেকে একটু করে এসে নিই সবার সাথে দেখা করতে করতে সেই আবেগপ্রবণ মুহূর্তটি আমার সামনে এসে উপস্থিত হয়। এটি আমার মেজদা, আর এটি হলো আমার ছোটদা, আমার বড় মাসির ছেলে। আমি কখনো ভাবি না যে ওরা মাসির ছেলে, আমি সবসময় ভাবি আমার বড় দাদা। তো প্রায় 10 বছর পর আমি ওদেরকে ফোঁটা দিচ্ছিলাম। তো তারপর আমার ছেলে, যেহেতু আমার কাকিমাদের ভাইরা নেই আর ছোটো কাকিমার ভাই আসেনি, এটা হচ্ছে ছোটো কাকিমা, আর মেজো কাকিমার ভাই নেই, তো আমার ছেলেকে ফোঁটা দেয়। তো এই যে আমার ছেলেকে ফোঁটা দিচ্ছে, তারই কিছুটা মুহূর্ত আমার মেয়ে রেকর্ড করেছে। এটি হচ্ছে আমার ছোটো কাকিমা, আর আমার ছেলে দেখতেই পাচ্ছেন। হরি বল, আস্তু আয়ুষ্মান বাবা। এটি হচ্ছে আমার আরো একটি ভাই। তো এখন মেজো বোনু ফোঁটা দিচ্ছে, এরপর আমি দেব। আর এর আগে আমার ছেলেকে আমার মেয়ে, ছোটো কাকিমা, মেজো কাকিমা, মা সকলে মিলেই ফোঁটা দিয়েছে। এখন এই ভাইয়ের যে মা, আমার ওই কাকিমাও ফোঁটা দেবে, ওখানে চলে গেছে। তো এই যে আমার মুহূর্ত এসে হাজির হয়েছিল, তো আমিও ফোঁটা দিয়ে দিয়েছিলাম। এত ভালো লাগছিল, প্রায় 10 বছর পর আমি ওই মুহূর্তটি আবার কাছে পেয়েছিলাম। মানে সেই যে অনুভূতিটা আমি আপনাদেরকে এখন বোঝাতে পারবো না। ভালো করে আশীর্বাদ করি যেন আমি বিয়ে বাড়িটা খেয়ে যেতে পারি। এইসব একটু উলুও দিতে পারেন, শাক বাজাও তাহলে। এই হচ্ছে আমার মেজো ভাই, আমার মেজো কাকুর একমাত্র ছেলে। তো বেশ লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে। আমি অনেক দিন পরে দেখে তো পুরো স্তম্ভিত যে আমার ভাইয়েরা এত বড় বড় হয়ে গেছে, আমি ভাবতেই পারছি না। আর এটা হচ্ছে আমার ভাই। তো আমার একটাই ভাই বোন, আমরা 2জন ভাই বোন, আর আমার মেজো কাকিমারও ওরা 2 ভাই বোন, আর আমার ছোটো কাকুর 2টো মেয়ে। তো আমি সেই জন্য আমার ছোটো কাকুর ছোটো মেয়েকে ছোটো ভাই বলি। তো একটু পরে ওর সাথেও আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। এদেরকে ফোঁটা দিতে দিতে আমার আরো একটি কাকুর ছেলে এসে হাজির। ভালো করে এটা হচ্ছে বনু, ছোট কাকার বড় মেয়ে।
দিয়ে দিবি নি? এটা বিক্রম তুই চলাই এদিকে চলাই নিয়ে যাবো ওরা আঙুলে দিতে হয় মানে এই আঙুলে চলাই ও একে দিতে ওই আঙুলেও দেওয়া যায় কেন ওই একটা ফটো দে। এটা তো আমার দিদির ছেলে, মানে জেঠুর মেয়ের ছেলে, কাশ্মীরে বেড়াতে এসেছিল, আপনারা তো জানেনই। বাবানকে কে ফোঁটা দিছে? দিদা আরেকবার ঠেকা, আমি ফটো তুলি একটা। এমনি ঠেকানে, এমনি ঠেকানা পাগলা। এদিকে দেখ, ঠিক আছে, একটু উল্টে দাও তো। এই তো সাবাস। কিরে দাঁড়া, আমি ভিডিও করছি। এই যে সেই দিদি, আগের বছর মার্চে যারা ঘুরতে এসেছিল জানেনই, এখন এই যে এগুলোও ভাই হয়। এই সেই সুন্দর মুহূর্ত যারা ফেসবুকে দেখে আমাকে বলছিলেন আমি নাকি 7 ভাই চম্পা। না গো না, আমি 7 ভাই চম্পা নই। প্রায় 20 থেকে 30 জন আমার ভাই আছে, দাদা আছে। সকলকে এক ফ্রেমে আনা সম্ভব না, কারণ সকলের আলাদা আলাদা টাইম। কেউ সকালে নিয়ে বেরিয়ে গেছে, কেউ দুপুর পর্যন্ত টেনে নিয়ে গেছে আমাদেরকে না খাইয়ে রেখে, এরকম একটা ব্যাপার। তো দিদি এখন সকলকে দিয়ে দিচ্ছে ফোঁটা, তারপর আমি দেব, কারণ দিদি বড়, দিদির দেওয়া হয়ে গেলে তারপর আমি দেব। এমনিতে তো আমি 2-1 ভাইকে ফোঁটা অলরেডি দিয়ে ফেলেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন বসে আছে, আরও সকলে মিলে যখন এক ফ্রেমে আসবে দেখতে কি সুন্দর লাগবে। আর আজকে দিদিকে এত সুন্দর লাগছিল, আমি ভাবতেই পারিনি আমার আর দিদির শাড়িটা এরকমভাবে ম্যাচ হয়ে যাবে। আমি তো এমনিই পরেছিলাম আর দিদিও এমনি পরেছিল, তো আমি যখন দিদিদের বাড়িতে গেছি, গিয়ে দেখি যে দুজনের শাড়িটা ম্যাচ হয়ে গেছে। তো এই যে এই দাদার বিয়েতেই আমি যেতে পারিনি, ওই বিয়ের ভিডিওগুলো আমি দিয়েছিলাম, আপনারা অনেকে দেখেছিলেন। প্রায় 2 থেকে 2.5 বছর কি 3 বছর হয়ে গেছে ভিডিওগুলো দিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সকলে মিলে আনন্দ করছে। চলুন আর বকবক করবো না, আপনাদেরকে ওই মুহূর্তটা একটু দেখাই। কিরে ও ডাকছে এই দাঁড়া তুই। একদম আমি তো তোদের আগে লাঠি ধরে উঠবো। ওমা বুবা যাও কোথা? চুপ, কোথাও যাবি নি। দেখতে কেমন হয়েছে সেটাই ভাবছি। বল। আরে না রে, অঘ্রান মাস করে হয়ে যাবে। অঘ্রান আর 1 মাস। আমি তো সাজবো, আরে আমি সাজবো, আরে আমি তো সাজতে এসছি, খেতেও তো পারবো না, শুধু সাজবো। মিষ্টি খালো, দেখছিস দিদির বুদ্ধি আছে। কটা কেটেছিলি? খানা রেখি তো শান্তিনগরের মতো হবে হয়তো। আজকে প্রোগ্রাম কি আছে? তুমি একটু করে যাও আমার নু করে যা। এটা হচ্ছে আমার সেজো জেঠুর বড় ছেলে। আমার এখানে যখন আমার 2 ভাই থাকতো, মানে কাশ্মীরে, আপনারা যারা কাশ্মীরে থাকেন তারা অনেকেই বলতেন এটা দাদা নাকি, না না এটা আমার ভাই ছিল, কিন্তু এরা দেখতে এত বড় যে মনে হবে যে আমার দাদা। যেমন এই যে আমার ভাই, আর এটা হচ্ছে কি যে আমার সেজো জেঠুর ছোট ছেলে, আর তার পাশে বসে আছে ওইটা একটা কাকুর ছেলে, আর আমার ভাইয়ের পাশে এইদিকে যে আমার একজন দাদা বসেছিল ওইটা ছোট জেঠুর একটা মাত্র ছেলে। এই হচ্ছে আমার ছোট ভাই, ছোট কাকা, ছোট মেয়ে। আবার একটি সুন্দর মুহূর্ত আমার স্মৃতির খাতায় যুক্ত করে রাখলাম। যখন ইচ্ছা হবে তখন দেখতে পাবো। জানি না আবার কখনো এই সুন্দর মুহূর্ত ফিরে পাবো কিনা। ভাইয়েরা এত বড় বড় হয়ে যাচ্ছে, 2 দিন পরে আমি ছোট বোনটি রয়ে যাব, ওরা আমার থেকে বড় দাদা হয়ে যাবে। যাই হোক, অনেক মজা করলাম, আর মজার মুহূর্তটি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আমার আনন্দ আর আবেগপ্রবণ যে মুহূর্ত, সেই মুহূর্তগুলো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা আমি শান্তি পেয়েছিলাম।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে। হরে কৃষ্ণ, হরি বল।